মুস্তাফাপুর গ্রামে এক দরিদ্র কাঠুরিয়া বাস করত। সে তার জীবন জীবিকা নির্বাহ করত কাঠ কেটে। এই বৃদ্ধ বয়সে আমি আর পারি না কাঠ কাটতে, তবু আমাকে আসতে হয়। বেঁচে থাকার জন্য কাঠ তো কাটতেই হবে। এই ভেবে কাঠুরিয়া কাঠ কাটতে শুরু করলো। সে যেহেতু অনেক বয়স্ক হয়ে গেছে, তাই তার কাঠ কাটায় অত দ্রুততা নেই, খুব ধীরে সুস্থে কাঠ কাটছিল। ইদানিং আবার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না, তাই একটু অন্যমনস্কও ছিল। এরই মধ্যে ঘটল এক ভীষণ বড় বিপত্তি। কাঠ কাটতে কাটতে তার কুঠারটি পড়ে গেল নদীর জলে। তখন সে বসে বসে ভাবতে লাগলো আর বলতে লাগলো, হে ভগবান, এই বৃদ্ধ বয়সে সংসারে বাচ্চা কাচ্চাদের খাওয়ানোর জন্য আমি কাঠ কেটে যা উপার্জন করি সেটাও বন্ধ হয়ে গেল। আমার কুঠারটি জলে পড়ে গেল। ভগবান, এ জল দেবতা, তুমি আমার কুঠারটি ফেরত দিয়ে দাও, না হলে আমি যে না খেয়ে মারা যাব। তখন জলদেবতা সামনে এসে বলল, তোমার কোনো দুঃখ নেই, আমি চলে এসেছি বৎস। আমি তোমাকে তোমার কুঠার ফেরত দিতে এসেছি। কিন্তু কিন্তু এ কি দেবী, এটা তো রূপোর কোরাল, আমার তো লোহার কোরাল ছিল। আমি এটা চাই না, আমাকে আমার কোরালটাই ফেরত দিয়ে দাও দেবী। জলদেবতা ঠিক আছে বলে জলের নিচে চলে গেল। তারপর আবার ফিরে এলো একটা সোনার কোরাল নিয়ে। এবার বলল, বৎস, আমি তোমার জন্য এবার কুড়াল নিয়ে এসেছি, তোমার কুড়াল নাও, এটাকে তুমি নিয়ে নাও। না জলদেবী, আমার কোরাল ওটা নয়। আমার বয়স হয়েছে, আমি চিনতে পেরে গেছি, তবু ওটা সোনার কোরাল। আমি নেব না, আমার লোহার কোরালটাই ফেরত চাই। ফেরত দাও আমার লোহার কোরাল। এটা শুনে জলদেবী ঠিক আছে বলে আবার চলে গেল। এরপর জলদেবী 3টে কোরাল নিয়ে ফেরত এলো। এই নাও বৎস, তোমার মতো সৎ এবং লোভমুক্ত মানুষ এই পৃথিবীতে এখন দেখাই যায় না। আমি তোমার সততায় এবং লোভ কমে খুশি হয়েছি, তাই তোমাকে খুশি হয়ে এই 3টে কোরাল একসঙ্গে আমি তোমাকে উপহার দিচ্ছি। এটা তুমি গ্রহণ করো বৎস। এই বলে জলদেবী কোরাল 3টি দিয়ে চলে গেল। তারপর কাঠুরিয়া মনের সুখে কোরাল 3টি নিয়ে বাড়িতে চলে গেল এবং সুখে দিন যাপন করতে লাগলো। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা যেটা বুঝলাম, লোভ বর্জন করতে হবে এবং সততা সঙ্গে বসবাস করলে জীবন সুখময় হবে। তো আমার এই ছোট্ট গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।